আপনাদের সকলের সামনে বলছি, আমার সামনে যে ক্যামেরা আছে তারপর বলছি যে আমরা যারা বিরোধী মোটের অথবা বিরোধী দলের, আমাদেরকে মূল বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে 4টি বরাদ্দের 2টি বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে টাকার পরিমাণ মাত্র 8 লাখ আর 10 লাখ, যেটা মূল বরাদ্দ ছিল প্রায় 1 কোটি টাকা। সেই 1 কোটি টাকার 2টি বরাদ্দ থেকে 1টি টাকাও আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে যে ইনসাফের জন্য, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুন্দর একটি রাষ্ট্রের জন্য 5 আগস্ট আমাদের সন্তানরা জীবন দিল, যে একটা সুষম বর্তমানের বাংলাদেশের জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, তাহলে এই জীবন দেওয়ার আর কি অর্থ? একই ধারাবাহিকতায় যদি রাষ্ট্র ব্যবস্থা চলে, তাহলে তো আমাদের জীবন দেওয়া, রক্ত দেওয়া, সংগ্রাম করা, আন্দোলন করার কোনো কিছুর কোনো মূল্য থাকে না। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে এবং অতীতের সরকারের থেকে শিক্ষা নেবে এবং এই শিক্ষা নিয়ে অতীতের ওই এলাকা ও বাংলাদেশের অংশ এটা বিবেচনা করে বরাদ্দ দেবে। আমরা সবাই এই এলাকার নাগরিক, এই এলাকার বাসিন্দা, সব থেকে বড় কথা আমরা বাংলাদেশের নাগরিক। এই পরিচয় আমাদেরকে বরাদ্দ দিতে হবে। তারপরও আমার যতটুকু যোগ্যতা আছে তাই নিয়ে আমি, আপনারা জানেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। শুধুমাত্র এই রাস্তাটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে এই একটি কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তাকে আমাদের এলাকার মানুষদেরকে কষ্ট, আমাদের নারী পুরুষেরকে কষ্ট, আমাদের বাচ্চাদেরকে স্কুল যাতায়াতে কষ্ট, এমনকি আমি অনেক গর্ভবতী মায়ের অবস্থা জানি, আমাকে হাসপাতালে ডাক্তার জানিয়েছে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার আগে বাচ্চা এবং মা উভয় অসুস্থ হয়ে পড়ে রাস্তার কারণে। আমি সব কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রী বলেছি। আমি বিনয়ের সঙ্গে বলেছি যে আমার রাস্তাটা অতি দ্রুত সংস্কার করে দেন। তিনি বলেছেন রাস্তার জটলা চলছে, আপনারা সবাই জানেন রাস্তার নামে বিগত সরকারের এমপি আর মন্ত্রীদের দুর্নীতির কারণে রাস্তার মামলা হয় মানুষের বিরুদ্ধে। আমি এমন চিজ ওদের নামে মামলা হয়েছে, ওদের রাস্তার নামে মামলা হয়েছে। সেই রাস্তার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে টাকা বরাদ্দ আমরা যাচ্ছে না, এটা মাননীয় প্রধানমন্ত্রী। আমি বললাম মামলা কবে নিষ্পত্তি হবে, কবে চার্জশিট করে আর কবে টাকা বরাদ্দ হবে, সেই জন্য আমার এলাকার জন্য কষ্ট দিতে পারে। সেজন্য দ্রুত টাকা বরাদ্দের জন্য আবেদন করি। আশা করছি দ্রুত টাকা পাবো, কারণ ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নেতৃত্ব দিলেন স্থানীয় সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এবং তিনি খুব শীঘ্রই এই দিনাজপুরে তাকে আমরা নিয়ে আসছি। তাকে নিজের চোখে রাস্তা দেখাবো এবং তার মাধ্যমে অর্থ বরাদ্দের ব্যবস্থা করবো।